ভালো করে নিয়ে গেছিলেন, কয়েকবার গেছিলেন, তখন আরো সংগ্রহে নানা রকমের ঝামেলা ছিল, মাথা দিতে পারিনি। যতটা মাথা দিতে পারছি খুব সুন্দরভাবে ভগবানের কাছে যারা যারা যেতেন তখন প্রত্যেককে বলতেন তোমরা শান্ত হও। বাচ্চাদেরকে তো দেখলে বোঝা যায় যে তারা শান্ত না চলচল, কিন্তু একটা বয়সের পরে আমাদের মনের মধ্যে নানা কিছু চলে, কিন্তু আমরা চুপচাপ বসে থাকি। দেখতে লাগে শান্ত, কিন্তু আসলে কিন্তু আমরা কেউ শান্ত নই, মনের মধ্যে নানা কিছু চলছে। বলছে এই শান্ত হওয়ার জন্য মহাপুরুষরা বলে যে তোমরা শান্ত হও, এবং এই শান্ত হওয়ার জন্য আমাদেরকে এই আধ্যাত্মিক চর্চা করাটা খুব প্রয়োজন। এই আধ্যাত্মিক চর্চা, সৎসঙ্গ করা। সেদিন আমি খুব সুন্দরভাবে একটা জায়গায় ভগবান বলছিলেন যে আমরা তো প্রত্যেকেই কেউ ঈশ্বরকে দেখেছি, আবার কেউ দেখিনি, কিন্তু চর্চা করতে করতে প্রত্যেকেরই একটা আসে যে আমি ঈশ্বরকে উপলব্ধি করব কি করে, বা দর্শন করব কিভাবে। তো ভগবান খুব সুন্দরভাবে বলছেন যে প্রথম হচ্ছে কি যে গুরু সঙ্গ করো, দ্বিতীয় হচ্ছে কি যে গুরু বাক্য পালন করো, এবং তৃতীয় কি না বৈরাগ্য। বলছে গুরু সঙ্গ তো করতে হবে, গুরু সঙ্গ যদি না পারো তাহলে বলছে সৎ চিন্তা করতে থাকো, এবং তারপর বলছে গুরু বাক্য পালন, যে প্রত্যেকেরই কেউ না কেউ ইষ্ট আছে, সেই মহাপুরুষেরা প্রত্যেকেই কিছু না কিছু বাণী বলে গেছেন যেগুলো আমাদের জীবন পরিবর্তন করতে হবে। বলছে সেই বাণীগুলোকে নিজের জীবনে আনা, চর্চা করা, এবং তারপরে কি বলছে না বৈরাগ্য। শুধু চর্চা করলে হলো না, আমাদের ভেতরে একটা বৈরাগ্য ভাব আনতে হবে, যাতে আমি সবকিছু থেকে 1 সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসতে পারি। যেমন ভাবে যুক্ত হতে হওয়ার ক্ষমতা রাখতে পারি, তেমন ভাবে বেরিয়ে আসারও আমাদেরকে ক্ষমতা রাখতে হবে। যে প্রায় 70 বছর বয়স হবে তখন গেছেন, এবং জেঠুর মধ্যে ভীষণ আকুতি ছিল যে আমি ঈশ্বরকে দেখতে চাই। মানে আমরা ভগবানের কথা শুনতে শুনতে, এরকম ভগবান যখন রোজ সন্ধ্যেবেলা আলোচনা করতেন, আমরা ভগবানের পায়ের সামনে এভাবে বসতাম। ভগবানের কোনো ওখানে স্পেশাল কোনো আলাদা ভাবে কোনো প্রসিডিওর ছিল না ধ্যান করার। ভগবান শুধু এই বেদান্তের কথা বলতেন, উচ্চ তত্ত্বের কথা বলতেন, এবং আমরা তার পায়ের সামনে বসে কিন্তু ধ্যানস্থ হয়ে পড়তাম। তো জেঠু সবসময় ভগবানকে বলতেন যে এই যে মেয়েগুলো এরা যে এরকম ধ্যানস্থ হয়ে যাচ্ছে, আপনি আমাকেও এরকম ধ্যানস্থ করে দিন, আপনি আমাকেও ঈশ্বর লাভ করিয়ে দিন। তখন ভগবান বলতেন যে হবে হবে, আপনি আসতে থাকুন, আপনারও হবে। এবং জেঠু যেহেতু ঠাকুরের পরম্পরায়, সে অবেদানন্দজির দীক্ষিত ছিলেন, তো ঠাকুরকে তিনি ভালোবাসতেন। আমি ওই ঘটনাগুলোই কিছু কিছু বলি, তাহলে বুঝতে পারবে যে কেমন ভাবে মানুষের সবসময় শেখাতেন যে যে কোনো মানুষ, আমাদের সবার নিজস্ব কিছু ভাব আছে, আমরা এক এক ভাবে এক এক গুরুকে ভালোবাসি, কেউ কৃষ্ণ, কেউ শিব, কেউ অনুকূল ঠাকুর, যেমন উনি অনুকূল ঠাকুরকে ভালোবাসেন। তো আমাদের প্রত্যেকের ভাব আলাদা। তো এই ঈশ্বরের পথ যে হচ্ছে, এই পথ হচ্ছে এক জায়গায় নিয়ে আসা। ভাব আলাদা হতে পারে, আমরা আলাদা আলাদা গুরুদেবের শিষ্য হতে পারি, কিন্তু সেই সবই কিন্তু এক, রূপ আলাদা কিন্তু সবটাই এক।